গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। তারপরে একটা প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল বাশারের অর্থ কি? আবুল বাশারের অর্থ হচ্ছে বাশার মানে মানুষ, মানব জাতির পিতা। আবুল আম্বিয়া অর্থ কি? আবুল আম্বিয়া মানে হচ্ছে নবীগণের পিতা। হযরত ইব্রাহিম ইসলাম জাতির পিতা নাকি আবুল আম্বিয়ার পিতা? ইব্রাহিম ইসলাম হচ্ছেন মুসলিম জাতির পিতা বলা হয়। তো এটা তার একটা উপাধি, সরাসরি কোন উপাধিতে আসে নাই, এটা পরবর্তীতে আর কেউ বলা হয়েছে। আর আবুল আম্বিয়ার পিতা, ইব্রাহিম ইসলাম আবুল আম্বিয়ার পিতা হয় না, আবুল আম্বিয়া মানে নবীদের পিতা। তো ইব্রাহিম ইসলামের পূর্ব তো নবী ছিলেন। ইব্রাহিম ইসলাম পূর্বে সালেহ আলাইহিস সালাম ছিলেন, হুদ আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, আবার শীস আলাইহিস সালাম ছিলেন। তারা সবাই ইব্রাহিমের আগে ছিলেন। এজন্য আবুল আম্বিয়া শুধুমাত্র এটা আদম আলাইহিস সালামের উপাধি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি নয়। ইব্রাহিম ইসলামের যে কটা উপাধি আছে তার মধ্যে একটা হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আরটা হচ্ছে মুসলিম জাতির পিতা হিসেবে তাকে অনেকে আখ্যায়িত করেছে। অর্থাৎ আবুল বাশার অর্থ সমগ্র মানব জাতির পিতা, আর আবুল আম্বিয়ার অর্থ সমগ্র নবীর পিতা। ওই একজন ব্যক্তিকে এটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। সালাতে ইমাম সাহেবের পা যদি সিজদার সময় জমিন থেকে উঠে যায়, তাহলে মুক্তাদিদের সালাত হবে কি? মুক্তাদিদের সালাত হবে। এখন ইমাম সাহেবের পা উঠে যাওয়ার বিষয়টা দুই রকম, তিন রকম। একটা হচ্ছে উনি জানে কিন্তু ইচ্ছাকৃতভাবে গুরুত্ব দেয় না, তাহলে উনি গুণাকার হবে, ইমাম গুণাকার হবে, মুক্তাদি না। দুই নম্বর, উনি জানেন কিন্তু ভুলবশত উঠে গেছে, সেক্ষেত্রে ইমাম গুণাকার হবে না, তবে তাকে সতর্ক থাকতে হবে, মুক্তাদির কোনো সালাতে ক্ষতি হবে না। তিন নম্বর, উনি জানেন না, সেটা অজানা থাকতে পারে। ইমাম সাহেব জানেন না, কখনো পা ঠিক জায়গা থেকে কখনো পা উঠে যায়, সেক্ষেত্রে মুক্তাদির কাজ হচ্ছে ইমামকে দলিল সহ বিষয়টি সসম্মানে জানিয়ে দেওয়া। তো ইমাম সাহেবের বিষয়ে পাঠে বললাম তিনটা, না জেনে করে, জেনে করে, আরটা হচ্ছে জেনে ভুলবশত করে ফেলছে, করে না, মাঝে মধ্যে হঠাৎ করে ভুলবশত হয়ে গেছে। তো এই তিনটা অবস্থায়, পুরো অবস্থাতেই মুক্তাদির সালাতের কোনো ক্ষতি হবে না। তবে মুক্তাদির কাজ হবে বিষয়টা সম্মানের সাথে ইমাম সাহেবকে জানিয়ে দেওয়া। মৃত বা জীবিত ব্যক্তির পক্ষ থেকে ওমরা বা হজ করা যাবে? গ্রন্থের সুন্নাহ কি বলে? ওমরা করা যাবে না, হজের ব্যাপারে দলিল পাওয়া যায়। হজ বদলি হজ বলা হয়, হজ করা যাবে। কিতাবুল হজে, বুখারী মুসলিম বিভিন্ন কিতাবুল হজে গেলে হাদিসটা পাবেন, ওমরা না, এটা হজের ব্যাপারে পাওয়া যায়। প্রিয় সাহেব, কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করে বন্টন করতে হয়, কোরআন কি বলে? প্রথম কথা, আমি তালিবুল ইলম, শাইখ পড়া যাবে না। দুই নম্বর, কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করে বন্টন করা যায়। তিন ভাগে ভাগ করার কথা বলা আছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার। আর এছাড়া হাদিসে বলা আছে যে আপনার এক ভাগ নিজে খাবেন, এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ আপনি গরিবদেরকে দান করে দেবেন। এটা খরচ না, এটা একটা অপশন রাখা আছে। আমি যদি মনে করেন কুরবানি আমি করছি, আমি সংগ্রহ খেয়ে ফেলবো, খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটা মেইন উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখীর কাছে খাদ্য পৌঁছানো। এই জন্য আপনি কম খাবেন, গরিব আত্মীয়দেরকে বেশি দিবেন, আর এদিন গরিব যারা আছে তাদেরকে বেশি দিবেন। এইভাবে তিন ভাগ আপনি করতে পারবেন। তবে তিন ভাগ করা খরচ ওয়াজিব কিছু না, এটা সুন্নাহ জায়েজ। কেউ জায়েজ বলছেন, কেউ সুন্নাহ বলছেন, মানে আবশ্যক কেউ বলেন না, এটা আবশ্যক না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে আমি খাবো না, আত্মীয়কে দিব আর গরিবদেরকে দিব, দিতে পারবেন। আপনি পুরোটাই গরিবদেরকে দান করবেন, দিতে পারেন। পুরোটাই এতিমকে দান করতে পারেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরোটাই আমি খাবো, খেতে পারেন, তবে এটা না করে নেবেন। আচ্ছা, সালাতের শেষ বৈঠকে দৃষ্টি কি শাহাদাত আঙ্গুলের দিকে রাখতে হবে? হ্যাঁ, এই আঙ্গুলের মাথা বরাবর দৃষ্টি রাখতে হবে। এগুলি আমাদের সালাতের বইতে বিস্তারিতভাবে দলিল আলোচনা করা আছে, এবং আমার ইউটিউব চ্যানেলে সালাতে আমরা কি কি ভুল করি, প্রায় 5-6টা খুতবা আছে, এখানে প্রায় 100টা মতো ভুল আমরা আলোচনা করছি। ওটা দেখলেও আপনারা ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তারপর লিখিত দলিলের প্রয়োজন হলে আমাকে নক দেবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠাবো। আল্লাহ এবং আপনার দয়া ভালো আছে। প্রথম কথা, আল্লাহর দোয়া তো আমরা পাই না, আল্লাহর দয়া হবে, অথবা আমরা আল্লাহর কাছে দোয়া করি। তাহলে আল্লাহর দয়ায় এবং আপনার দোয়ায় ভালো আছে, এটা বলা যেতে পারে। আপনার দোয়া বলতে আপনি দোয়া করছেন, আল্লাহ কবুল করেছেন, এইটা নিয়েতে বলতে হবে। আপনি দোয়া করলেই কবুল হবে, ভালো আছে এরকম না, কিন্তু ভাষাটা যাই হোক, আপনার নিয়তটা হচ্ছে মেইন। আল্লাহর দয়া এবং আপনার দোয়ায়
আমরা ভালো আছি, কিন্তু আল্লাহ এবং আপনার জন্য ভালো আছি এভাবে বলা যাবে না, বা আল্লাহ এবং আপনার দোয়ায় এভাবে বলা যাবে না। আল্লাহর দয়ায় আপনার দোয়ায়, আপনার দোয়ায় আল্লাহর দয়ায়, এটা খেয়াল রাখতে হবে। কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে সাহায্য করে তার বক্তব্য বা দান করা, বিভিন্ন মিডিয়ায় প্রচার করা প্রশ্ন কি বলে? এটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি একটা লোককে দিলাম 100 টাকা বা একটা কাপড় দিলাম, তারপরে 5-7 জন মিলে গরিব মানুষকে দান করায়, চারিপাশে আমার টিম দাঁড়ায় গেল, ভিডিও হচ্ছে সে হচ্ছে যে অমুক ব্যক্তি এত টাকা দান করলো, আমরা এত টাকা দান করলাম, এটা দান করলাম, এটা দান করলাম। এটা এখন দুই রকম বিষয়। প্রথম কথা হচ্ছে, হাদিসে স্পষ্ট বলা আছে যে প্রকাশ্যে দানের চেয়ে গোপনে দান করা কি উত্তম। যে ডান হাত দান করে বাম হাত টের পাবে না। 7 জন যুবকের কথা, 7 জন ব্যক্তির কথা বলা আছে না, 7 শ্রেণী, যারা কিয়ামতের দিন আল্লাহর নিচে, আরশের নিচে তারা ছায়া পাবে। এই 7 জনের একজন হচ্ছে তার তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত দান করবে কিন্তু তার বাম হাত টেরই পাবে না। মানে কি? এটা আপনি দান করবেন, আপনার আশেপাশে আপনার স্ত্রীরাও টের পাবে না। সালাফদের কিছু বক্তব্য পাওয়া যায়, রাতের গোপনে দান করতে যেন কেউ দেখতে না পায়, এরকম বর্ণনা পাওয়া যায়। তাহলে উত্তম কি হচ্ছে? দানটা গোপনে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে দান করা আবশ্যক হয়ে যায় বর্তমান সময়। যেমন ধরেন, আপনি টাকা তুললেন 1 লাখ টাকা, তোলার পর আপনি গোপনে করে দান করলেন, সবাই কিন্তু আপনার দান নিয়ে সন্দেহ করবে, কি ব্যাপার, এই টাকাটা কোথায় খরচ করলো, নিজে খেয়ে ফেললো কিনা। ওই ক্ষেত্রে কোন খাতে কত টাকা কিভাবে দান করেছেন এটা প্রকাশ্যে মিডিয়ায় বলা ভালো। তারপর যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে যেই ব্যক্তিকে দান করেছেন, যাদেরকে দান করেছেন তাদেরকে মিডিয়ায় নিয়ে আসা যাবে। সেটা সিচুয়েশনে পড়বে, আগে ভাগে না। আমাকে এখন দান আমি তুললাম, তুলে সাথে সাথে আমি যে দান করছি বা নিজের পকেটে দান করলাম, সাথে সাথে আমি আগে মিডিয়া রেডি, সব কিছু রেডি করে আগেই আমার উদ্দেশ্য দেখানো, তাহলে এটা নাজায়েজ হারাম, এটা রিয়া লোক দেখানো হবে। আর যদি আপনি প্রবলেমে পড়েন যে আমি এই যে দানটা করলাম, আমি তো নেট থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, বিদেশের কাছ থেকে 1 কোটি টাকা তুলছি, এখন একটা হিসাব আমাকে দিতে হবে, তারপরে আবার কাকে দিলাম, কোন খাতে গেল, কিভাবে ব্যয় হলো, কয় টাকা আসলো, সব কিছু আমাকে মিডিয়ার সঙ্গে স্পষ্ট না করলে পরবর্তীতে আমি দামও পাবো না, এবং দান মাধ্যমে যে আমার যে সরকার যে প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কেবল মিডিয়া এটা প্রচার করতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে মানুষ প্রশ্ন তুলুক আর না তুলুক, আগে ভাগেই আমি কি করতেছি, সব স্পষ্টভাবে একেবারে দিব 100 টাকা, আর মিডিয়াতে মানে প্রচার করতে খরচ করতেছি 1000 টাকা। তো এটা করা যাবে না। এটা নিয়ত করবে আপনার আমার নিয়তের উপরে, 2 নম্বর সিচুয়েশনের উপরে। সিচুয়েশন যদি আপনাকে বাধ্য করে এটা প্রকাশ করে, তাহলে প্রচার করবে, তাছাড়া আগে ভাগে প্রকাশ না করে দেবে। মাযহাব ও মাযহাব অর্থ কি? এর নবী এর পরিভাষা করে ব্যাখ্যা আমাদের বুঝিয়ে বলবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ অনুবাদিত। আফরিকুল আবহাওয়াতে বলা হয়, ইমাম আবু হানিফার বক্তব্য এমন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মাযহাবের শাব্দিক অর্থ হচ্ছে গন্তব্যস্থল। যেমন আমি সৈয়দপুর থেকে আসছি, এখানে সৈয়দপুর আছে না, আমি জানতাম না, আমি যে থানা থেকে সৈয়দপুর থানা, নীলফামারী জেলা। তো আমার এখানে খুতবা দিয়ে আমার মাযহাব হচ্ছে গন্তব্যস্থল সৈয়দপুর, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর এটার পরিভাষা হচ্ছে যে কোনো ইমাম কোনো একটা মত দিলেন, কোনো একজন আলেম একটা মতামত দিলেন, ওই মতামতটাকে আপনি মেনে নিলাম। তো এই যে একজন ইমাম একটা মত দিল, এটাকে বলা হয় ওই ইমামের মাযহাব। যেমন হানাফি মাযহাবে বলা হয়েছে রফুল আযান রুকুর আগে পরে এটা মানসুখ হয়ে গেছে, এটা যে হানাফি মাযহাবটা তাদের মতামত। কিন্তু বাকি 3 মাযহাবে এটা আবার চালু আছে, তারা এটাকে বলে যে না, রফুল আযান করতে হবে। তাহলে এটা হচ্ছে তাদের মাযহাব বা মতামত। মাযহাব মানে হচ্ছে অভিমত, মতামত, ওপিনিয়ন। যে আপনি একটা কথা বললেন, আপনি মতামত দিলেন, এটা হচ্ছে আপনার মাযহাব। এটা হচ্ছে মাযহাবের আরেকটা অর্থ। পরিভাষায় মাযহাব বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে শাব্দিক অর্থ 2টা বললাম, একটা গন্তব্যস্থল, আর একটা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো আলেমের তার নিজস্ব, তার একটা বক্তব্য, তার একটা মতামত। এটা এই 2টা অর্থ মনে রাখবেন। পরিভাষা হচ্ছে কোনো একজন ইমাম বা কোনো একজন ব্যক্তি, মুস্তাহিদ ইমামের বক্তব্যকে এইভাবে বিশ্বাস করা যে আমি তো কিছু বুঝি না, এই ইমাম যেটা বলবেন সেটাই হচ্ছে আমার মত। উনি হ্যাঁ বললে আমি হ্যাঁ, উনি না বললে আমি না, এটাকে বলা হয় মাযহাব। তবে
এই মাযহাবের পরিভাষাটা আমাদের সাথে গোপন করা হয়, এটা প্রকাশ্যে বলা হয় না, কিন্তু বাস্তবে ওইটাই হচ্ছে আর কি। এটা হচ্ছে মাযহাবের পরিভাষা। আর এইভাবে করে মাযহাবটাকে যদি মানতে যায় যে আমার ইমাম সাহেব বলেছেন আমি চোখ বন্ধ করে মানবো, এটা একটা নাম হচ্ছে তাকলিদ, মানে অন্ধ অনুসরণ করা। এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা মানা যাবে কি যাবে না? যাবে, কারণ ওটা কোরআনের সাথে মিলে গেছে। কিন্তু ওনার কোনো মতামত, যেমন একটা মত আছে যে উনি ফার্সি ভাষায় আল্লাহ বলা জায়েজ মনে করতেন, অনেকে দাবি করেছে তিনি পরে মত থেকে ফেরত গেছে। বা ওনার একটা মতামত হচ্ছে যে আপনি তাশাহুদ পড়লেন, তাশাহুদ করার পরে যে আপনার মন চায় যে আমি সালাত শেষ করে দেবো, দোয়া মাসুরা দরুদ শরীফ এগুলি পড়ে সালাম ফেরানোর পূর্বে এগুলো আমি পড়বো না, দোয়া দরুদ পড়বো না, সালামও ফেরাবো না, জাস্ট তাশাহুদ পড়লাম, এখন আমি সালাতটা ভেঙে দিব, ইচ্ছাকৃতভাবে কথা বললাম, ইচ্ছাকৃতভাবে বাইরে ছেড়ে দিলাম। ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন, মত্তা মোহাম্মদ ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ আছে। তো এখন এটা উনি মতামত দিয়েছেন, হানাফি মাযহাবে এই মতটা আছে, আপনি ওটা মেনে নেবেন চোখ বন্ধ করে, এটা হচ্ছে না। তাহলে মাযহাবের ক্ষেত্রে কোনো ইমাম, এটা প্রশ্নে আমি অ্যাড করে দিচ্ছি, যে কোনো ইমাম কোনো মতামত দেন, সেটা যদি কোরআন ও হাদিসের সাথে মিলে যায় আমরা এটা মানব। আর যদি না মিলে, ভুল প্রমাণ হয় অথবা তিনি জয়ীফ হাদিসের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন, এটা যদি হয় তাহলে আমরা সেটা কি করবো না, অ্যাকসেপ্ট করবো না, বাতিল করবো। তাহলে এটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশ, যে মাযহাবের অর্থ কি কি বললাম, একটা হচ্ছে গন্তব্যস্থল, আর একটা হচ্ছে কি ভুলে গেছেন, মতামত। এখন পরিভাষা হচ্ছে কোনো মুস্তাহিদ ইমাম কোনো মতামত দিলে সেটাকে আমি মেনে নিব। যদি আমি অন্ধভাবে মেনে নিই তাকলিদ হবে, সেটা হারাম। আর যদি আমি অন্ধভাবে না মেনে দলিল সহকারে যদি মেনে নিই তাহলে এটা ইত্তেবা হবে, মানে দলিলের ইত্তেবা হবে ওই ইমামের মাধ্যমে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। এরপর বাকি অংশ সেটা হচ্ছে খন্দকার আব্দুল জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনুবাদিত আল-ফিকুল আকবর বইতে বলা হয়েছে ইমাম আবু হানিফার বক্তব্য নয় এমন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, কথাটা 100% সত্য। যদিও ফিকুল আকবর শুরুতে উনি ভূমিকাতে ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহকে বাঁচাতে গিয়ে অনেক কথা বলেছেন, ওগুলি ভুল হয়েছে, ভুল হতে পারে মানুষের, তবে বাকি ব্যাখ্যাগুলি বইটা ভালো। মানে 100 প্রথম যে 150 পেজে এখানে একটু সমস্যা আছে, বাকিগুলি ঠিক আছে। তো ইমাম আবু হানিফার নামে অনেক কথা বলা হয়, যেমন ধরেন আমরা পীরের ওসিলা ধরি না, ইমাম আবু হানিফা থেকে কোনো কিছু প্রমাণিত নেই। তারপরে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কোনো ফতোয়া নেই। এরপরে আমরা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, ইমাম আবু হানিফা থেকে রাহিমাহুল্লাহ তার থেকে কোনো ফতোয়া নেই। এরকম হাজারো লাখো লাখো উদাহরণ দেওয়া যাবে যেগুলি হানাফি মাযহাবে নামে চলছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেগুলি কখনোই বলে নাই। সেম কথাটা বলেছে মাওলানা মোহাম্মদ জুনাগরি রাহিমাহুল্লাহ, হাকিকত মুহাম্মাদি, সেখানে তিনি বলেছেন। এরপর একটা বই আছে হাকিকতুল ফিকহ, আল্লামা জাইমুরি রাহিমাহুল্লাহ 350 পৃষ্ঠা, ওই বইতে এটা বলা আছে যে ইমাম আবু হানিফা একটা ফতোয়া দিয়েছেন, কথাটা আমি বুঝলাম, বুঝে আমি আমার মতন ব্যাখ্যা করে বললাম যেটা আবু হানিফার বক্তব্য। আমার 100 বছর পরে আরেকজন আমার ব্যাখ্যাটা শুনে তার মতো করে একটা ব্যাখ্যা দিয়ে বলছে আবু হানিফার মতন। মানে ওই যে বাইবেলের ক্ষেত্রে ঈসা আলাইহিস মারা গেছেন, তার 400 বছর পরে ম্যাথিউ নামে একজন ব্যক্তি কিছু কথা লিখলো, নিজের মতো করে লিখে বলছে এটা হচ্ছে যীশু খ্রিস্টের বক্তব্য। আবার পল যে ইহুদি ছিল, যে খ্রিস্টান ঈসা আলাইহিস বিরোধী ছিল, সে আবার কিছু কথাবার্তা লিখে বললো যেটা হচ্ছে যীশু খ্রিস্টের বক্তব্য, বা এটা হচ্ছে তাওরাত, মানে বিকৃত ইনজিলের কথা, তারপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের কথা তারা বলে। মানে একজন লিখছে মুসা আলাইহিস নাম করে, মুসা আলাইহিস কাছে সে শুনেও নাই, কিন্তু নিজের মতো করে একটা বক্তব্য দিয়ে বলছে এটা মুসার বক্তব্য। তার 500 বছর পরে আরেকজন এসে সে আবার নিজের মতো করে ব্যাখ্যা করছে, করে বলছে এটা মুসার বক্তব্য, ঈসার বক্তব্য আলাইহিস সালাম। তো এরকম হয়েছে এখানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে 200 বছর পরে ব্যাখ্যা চেঞ্জ হয়ে গেছে, ওই ব্যাখ্যাটা হয়েছে আবু হানিফার মত, দাবি করা হচ্ছে। 400 বছর পরে আবার ওটা আরো চেঞ্জ হয়ে গেছে, আরো আপডেট হয়ে বলছে এটা কার, আবু হানিফার বক্তব্য। এটা একটা। আরেকটা হচ্ছে আবু হানিফা বলেই নাই কিন্তু তার নামে চালায় দেওয়া হচ্ছে। একটা বলছেন কিন্তু চেঞ্জ হইতে হইতে আজ পর্যন্ত আসছে, আপডেট হয়েছে। আরেকটা বলেই নাই কিন্তু তার নামে বলা হচ্ছে। এইভাবে করে অনেক বিকৃতি হয়েছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওটার দিকে ইঙ্গিত করে এখানে বলেছে। সামর্থ্যবানদের জন্য কুরবানি দেওয়া কি ওয়াজিব, ব্যাখ্যা সহ জানতে চাই। এটা একটা মানে মোটামুটি বিতর্কিত মাসলার একটা। হানাফি মাযহাবের বড় ইমামরা বলেছেন ওয়াজিব, ইমাম সম্ভবত বাকি 3 মাযহাবের তারা ওয়াজিব বলে নাই। শাফিঈ মাযহাবের কিছু আলেম এটাকে ওয়াজিব বলেছে, আমার সঠিক মনে করতেছে না। তবে শরীরটা হচ্ছে এটা ওয়াজিব না, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যেহেতু এই পরিভাষাগুলো হাদিসে উল্লেখ করা নাই,
হাদিসের ভাষা বর্ণনা থেকে আমরা এটা বের করেছি, এজন্য এগুলো হচ্ছে ইস্তেহাদি মাসলা। ইস্তেহাদি মাসলা মানে বলা আছে হাদিসে একটা, সেখান থেকে মর্ম বের করলাম, মর্ম থেকে আমরা একটা মূলনীতি বের করলাম, এটা হচ্ছে ইস্তেহাদি। যেমন হাদিস সহিহ, হাদিস সহিহ বুখারীতে লেখা আছে যে এই হাদিসটা সহিহ হয়েছে, নবী বলেছেন এই হাদিসটা সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসটা সহিহ, এটা কি বলা আছে? বলা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন এবং তাদের যে কর্মপন্থা তারা যে চেক করে গ্রহণ করতেন, কেউ কোনো কথা বলে চট করে মানতেন না, এই যে মূলনীতিগুলো আছে ওগুলোর আলোকে সহিহ, জয়ীফ, জাল, মওযু বিভিন্ন ক্যাটাগরি তৈরি হয়েছে। অনুরূপভাবে ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাহ, গায়ের সুন্নাহ, তারপর কোনটা বেদাত, কোনটা শিরক, এই সব কিছু ইস্তেহাদের মাধ্যমে পেয়েছে। কিছু কিছু শিরক হাদিসে বলা আছে, কিছু কিছু শিরক কিন্তু হাদিসে ডাইরেক্ট বলা হয়। আবার এটা বেদাত, ওটা বেদাত, 5 ওয়াক্ত সালাত মুনাজাত করা বেদাত, তারপরে সাংগঠনিক বায়াত করা বেদাত, এই জিনিসগুলো সরাসরি কি করা নাই, স্পষ্টভাবে উল্লেখ করা নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যেটা ক্ষুদ্র জ্ঞান সেটা হচ্ছে যে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা করা ভালো, উত্তম সুন্নতে মুআক্কাদা। তবে আব্দুল্লাহ দুজন সাহাবী থেকে বাইহাকি থেকে হাদিস আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের সময় ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি মাঝে মধ্যে ছেড়ে দিতেন। কেন? যেন মানুষ এটা ফরজ মনে না করে। তো কুরবানি করা ফরজ নয়, কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, এটাই অধিক সঠিক আমার কাছে মনে হয়েছে। তবে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যাই হোক, সামর্থ্য থাকলে কুরবানি দেওয়া উচিত। এর অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে গরিব মানুষ যেন এখান থেকে খেতে পারে, এই জিনিসটা মাথায় রেখে এটা করা উচিত। সেটা সুন্নতে মুআক্কাদা হোক, পরিভাষা যেটাই হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, শুধু সুন্নাহ হোক, পরিভাষা যেটা হোক না কেন, সবাই একমত যে সামর্থ্য থাকলে দেওয়া উত্তম, ভালো কাজ। ইচ্ছাকৃতভাবে কুরবানি বর্জন করা উচিত নয়। সূরা কাউসারের যে বিষয়টা কুরবানির কথা বলা হয়েছে সেই বিষয়টা জানতে চাই। এটা সনদ দুর্বল, এটার বিস্তারিত আলোচনা আমার সালাতে হাত বাঁধার বিধানটা বই আছে, ওইখানে এই রওয়ায়াতগুলি তাহকিক দেওয়া আছে। ওইখান থেকে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এবং কুরবানি করো, এখান থেকে ওয়াজিবের মাসলা নিয়েছে, কিন্তু এই রওয়ায়াতটি সহিহ না, এখান থেকে ওয়াজিবের মাসলা নেওয়া যাবে না। আপনি আজকে সিজদায় এত দেরি করলেন কেন? হাদিসে আছে বৃদ্ধ, রোগী তাদের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হাদিসে বলা আছে যে খুব বেশি লম্বা যেন না হয়, তবে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব বেশি লম্বা করিনি, এই জন্য হয়েছে। তারপর যে কারো কষ্ট থেকে আমি ক্ষমা প্রার্থী, চেষ্টা করেছি সংক্ষিপ্ত করার। সালাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়লে কি সালাত হবে? এটা ডিপেন্ড করতেছে ওই কোন রাকাত পড়তেছে। এখন যদি ইমামের পিছনে পড়েন তাহলে অন্য সূরা পড়বেন না। ইমামের পিছনে ফালা তাফআলু ইল্লা বিউমিল কুরআন, ফালা তাকরাউ ইল্লা বিউমিল কুরআন, শুধু উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়বে, অন্য কোনো কিরাত পড়া যাবে না। এটা হচ্ছে ইমামের পিছনে জামাতবদ্ধ অবস্থায়। প্রসঙ্গটাকে উল্লেখ করেন, আমি বলে দিলাম। 2 নাম্বার, যদি আপনি ইমাম হন তাহলে কি করবেন? 2 রাকাত পড়বেন, বাকি 2 রাকাতে আপনি অন্য সূরা পড়বেন না। যদি আপনি মুক্তাদি হন একই বিধান, যদি আপনি 2 রাকাত পড়লেন, তৃতীয় চতুর্থ রাকাতে অন্য সূরা পড়বেন না। এটা মারফু হাদিস দ্বারা প্রমাণিত। তবে কিছু মাওকুফ সাহাবীদের কিছু আসার পাওয়া যায় যে কিছু কিছু সাহাবী, এগুলি আমার ফাতিহা বিষয় বইতে বিস্তারিত দেওয়া আছে, যে আপনি কিছু কিছু সাহাবী, সব সাহাবী না, তারা তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা পড়তেন। এটা হচ্ছে মনে মনে সূরা ফাতিহা পড়ার পরে তৃতীয় এবং চতুর্থ রাকাতে আপনি চাইলে পড়তে পারেন একক অবস্থায়, ঠিক আছে? জামাতে না, জামাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা ইমামের পিছনে পড়া যাবে না। তবে ইমাম যদি মনে মনে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো সূরা পড়তে চায়, পড়তে পারে, কিছু সাহাবীর আমল পাওয়া যায়। আবার আপনি যদি এককভাবে নামাজ পড়েন সেই ক্ষেত্রে আপনি তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো সূরা যদি যোগ করতে চান যোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, যেদিন সৌদি আরবে ঈদ সেদিন কি বাংলাদেশে রোজা রাখা যাবে? বিষয়টা ডিপেন্ড করতেছে চাঁদ দেখার উপরে। যদি আমাদের নর্মালি মক্কা হচ্ছে গোটা পৃথিবীর সেন্টার এবং সবচেয়ে উঁচু জায়গা, এই কারণে সৌদি আরবে চাঁদটা আগে দেখা যায়। এমনকি কোনো কোনো বছরে মদিনার একদিন আগে মক্কায় চাঁদ দেখা যায়। তাফসীরের কাছে উল্লেখ আছে, একটা ঘটনা উল্লেখ করেছেন যে ওই বছর মক্কায় আগে চাঁদ দেখা গেছে, তারপর দিন মদিনায় দেখা গেছে। এবার সহিহ মুসলিমের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন তিনি ওই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, মদিনা থেকে দামেস্কে গেলেন, সেখানে একদিন আগে পরে চাঁদ দেখার বিষয়টা উল্লেখ আছে। তাহলে এটা ডিপেন্ড করবে চাঁদ দেখার পরে
যদি সৌদি আরবে যে চাঁদ দেখা যায় ওইটা যদি বাংলাদেশের কোনোভাবে দেখা যাবার সম্ভাবনা থাকে, তাহলে সৌদি আরবের সাথে আমাদের সিয়াম শুরু হবে, শেষ হবে, বা যে কোনো দেশ যে দেশে আগে চাঁদ দেখা গেছে ওই দেশের সাথে যদি আমাদের চাঁদ দেখা সম্ভব হয় বা প্রমাণ করা যে সম্ভব হয়, তাহলে আমরা ওদের সাথে শুরু করবো, শেষ করবো। কিন্তু যদি এমন হয়, নর্মালি বাংলাদেশে যেটা হয়, গোটা বছর আমরা চলি হলো আমাদের নিজের দেশের টাইম অনুসারে, নিজের দেশের সময় হিসেবে আমরা বাকি 11টা মাস শুরু করি, মাস শেষ করি। ক্যালেন্ডারও দেখা যাচ্ছে সবকিছু নিজ দেশ অনুযায়ী চলতেছে। শুধু রমজান মাসে আর এই কুরবানির সময় আসে দেখা যাচ্ছে যে আমরা সৌদি আরবের সাথে তাল মিলাচ্ছি। এই ক্ষেত্রে এটা নাজায়েজ, এটা করা যাবে না। যদিও এটা ইসলামের মাসলা, কিন্তু স্পষ্টভাবে হাদিসে আছে যে কেউ যদি ঈদের দিন সিয়াম রাখে তাহলে সে ফাকাত আসা আবার ওয়াসিম, সে আমার কাছে কি করলো, নাফরমানি করলো। তাহলে আমরা চেষ্টা করব বিষয়টা বোঝার যে আসলে সৌদি আরবের সাথে আমাদের মাসটা শুরু হয়েছে কিনা। যদি শুরু হয় তাহলে আমরা রাখবো। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের সিয়াম একদিনে শুরু হবে, একদিনে শেষ হবে, ঈদটাও একদিনে হবে। কিন্তু যদি আগে দেখা যায় তাহলে আমাদেরকে তার পরের দিনে যেতে হবে, অথবা আমাদের যদি আগে দেখা যায় সৌদি আরবে পরে দেখা যায়, তাহলে আমাদের আগে শুরু হবে, সৌদি আরবের পরে শুরু হবে। চাঁদ তার উপর ডিপেন্ডেন্ট থাকবে বিষয়টা। আমার স্ত্রী ফরজ সালাত এবং পর্দা করে না, আমার করণীয় কি? আপনার করণীয় দুইটা। একটা হচ্ছে ধৈর্য ধারণ করে দীর্ঘদিন ধরে নসিহত করা, যেহেতু আপনি কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং তোমার দায়িত্বের ভিতরে যা কিছু আছে, তোমার অধীনস্থ যা কিছু আছে, এটার ব্যাপারে তোমাকে আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। আপনি আপনার স্ত্রীর অভিভাবক, আপনার সন্তান সালাত না পড়লে, যেমন নাবালক সন্তান সালাত না পড়লে যদি আপনি গুনাহগার হন, অমনিভাবে আপনার স্ত্রীও যদি সালাত না পড়ে আপনি কি হবেন? গুনাহগার হবেন। সালাত পড়তেছে না, আপনাকে কি করতে হবে? তাকে নসিহত করতে হবে, বোঝাতে হবে, প্রয়োজনে ধর্ম দিতে হবে। হালকা প্রহার যদি প্রয়োজন মনে করেন করতে পারেন, বেশি প্রহার করা যাবে না। স্বাভাবিকভাবে আপনাকে প্রচেষ্টা চালা যেতে হবে। তারপরে যদি না পারে তাহলে উভয় পরিবারের মিলে বৈঠক করবে, যা এই মেয়েটা আমার স্ত্রী আমার কথা শোনে না, আমি কি করতে পারি, তাকে বোঝান। এরপর যদি তার না বুঝে, না মানে, উভয় ফ্যামিলি বৈঠক করা পৌঁছে সম্ভব না হয়, তখন আপনি তালাকের দিকে যাবেন। তবে মনে রাখবেন এটা সর্বশেষ উপায়, আগে ভাগে তালাকের কথা বলার কারণে যে ভয় পেয়ে যদি আমরা সালাতে ফিরে আসেন, তাহলে আর দ্বিতীয়বার দিকে যাওয়া যাবে না। দুইটা উপায়, একটা হচ্ছে ধৈর্য ধরে তাকে বোঝাতে থাকবেন, আরটা হচ্ছে যদি আপনি ধৈর্য ধরে বোঝাতে এক সময় হাল ছেড়ে দিলেন, তখন তালাকের দিকে যাবেন। কিন্তু শর্ত হচ্ছে ডাইরেক্ট তালাক না দিয়ে, ওয়াইল খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'আসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, মেয়ের পক্ষ থেকে বুঝমান ব্যক্তি, মেয়ের মা না, যার বুঝ কম অস্ত্রতা তাকে না, যিনি বুঝেন দায়িত্বশীল এবং ব্যক্তি, যিনি কোরআন হাদিস বুঝেন, এরকম একজন দায়িত্বশীল ব্যক্তি মেয়ের পক্ষ থেকে আর ছেলের পক্ষ থেকে পারিবারিকভাবে একটা বৈঠক হবে। এই বৈঠকে পরিবারের সব সদস্য আনা যাবে না, চিল্লাচিল্লি করে পরিস্থিতি অন্যদিকে যাবে, কারণ আপনার উদ্দেশ্য ইসলাহ করা, কি করা, সংশোধন করা। এই ক্ষেত্রে এই কাজটা করবেন। তারপর যদি সম্ভব না হয় তখন ধীরে ধীরে তালাকের দিকে যাবেন, কিন্তু এটা সর্বশেষ উপায় হিসেবে আগে ভাগে না, ওইটার জন্য আপনাকে সময় নিতে হবে। আচ্ছা, সর্বশেষ যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দিনী ভাইদের ঐক্যের জন্য নসিহত করব। এই ব্যাপারে আমি দুইটা আয়াত বলব। তার মধ্যে একটা সূরা আসর, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, নিশ্চয় সময় বা যুগের কসম বা আসর সালাতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আপনি, আমি, গোটা পৃথিবীর সবাই আমরা ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজের সৎ পথে থেকেছে, অন্যকে সৎ পথে থাকার জন্য, অটল থাকার জন্য কি করেছে? নসিহত করেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, নিজে ধৈর্য ধারণ করেছে এবং অন্যকে ধৈর্য ধারণের জন্য কি করেছেন? নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। তাহলে এটা হচ্ছে ঐক্যের একটা মূলনীতি, যে আমরা কি করব? আমরা ঈমান আনবো, ঈমানের উপর থাকবো, সৎ আমল করবো, সৎ আমলের উপর টিকে থাকবো, অন্যকে সৎ আমল, হক বলতে এখানে ঈমান, সৎ আমল দুটোই বুঝেছে। মানে হকের উপরে আপনি থাকবেন, মানে ঈমানের উপরে আপনি থাকবেন, আমলের উপরে আপনি থাকবেন। ঈমান আছে, আমল নাই, আমল দিন দিন কমে যাচ্ছে, এটা হওয়া যাবে না। এটাতে আপনি আমি প্রতিষ্ঠিত থাকবো,
এবং প্রতিষ্ঠিত থাকার জন্য আমার আশেপাশে যারা আছে, যতদূর আমার পীর, যতটুকু আমার জবান পৌঁছাবে, আমার কথা পৌঁছাবে, যতদূর আমি যেতে পারি অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, বাড়িতে, আশেপাশে, ততদূর আমি কি করব, নিজের তো হকের পথে থাকবো, তাদেরকেও হকের পথে থাকার কি করব, নসিহত করব। 4 নাম্বার, মানে আল্লাহ তাআলা 4টা বলেছেন, ঈমান আনো, সৎ আমল করো, হক পথে থাকো, হক পথে থাকার নসিহত করো। 4 নাম্বার, সবর, ধৈর্যের উপরে থাকো, অন্যকে ধৈর্য সহকারে নসিহত করে দাওয়াত দাও। ধৈর্য সংযম না থাকলে কি হবে না, আপনার আমার ঈমান দাওয়াত এটা কিন্তু বেশি দূর আগাবে না। আজকে দাওয়াত দিলেন, ধৈর্য হারায় ফেললেন, কালকে দাওয়াত দিলেন না, তাহলে দাওয়াতটা পৌঁছাবে না। এইটা হচ্ছে 1 নম্বর সূরা আসর থেকে। 2 নাম্বার, সেটা হচ্ছে যে আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহসানিন নাস আহসানুকুম আহসানুকুম খুলুকান হাসানা। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সেই যার আখলাকটা, চরিত্রটা উত্তম। আপনার ঈমান আছে, আমল আছে, 5 ওয়াক্ত সালাত পড়েন, সৎ মানুষ, আকীদা ঠিক আছে, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করেন। কেউ নামাজ পড়বেন না, ডাইরেক্ট এই থেকে নামাজ পড়ে ডাইরেক্ট ধমক মারিয়ে ফেলবেন, কোনোদিন তাকে দাওয়াত দেন, বা নামাজের ছোট বাচ্চা আসছে দৌড়েছে দিলেন এক ধমক, তাহলে আপনার আকীদা সঠিক, তাওহীদ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার কথাটা রূঢ়, কঠিন, এই ক্ষেত্রে আপনার দ্বারা ঐক্য ধরে রাখা সম্ভব হবে না। ঐক্যের যেটা মূলনীতি আল্লাহ তাআলা বলেছেন সূরা আসরে, এটা তো আছে, হাদিসও আবার এর সাথে আরো কিছু যুক্ত করা হয়েছে, আর এটা কিন্তু সৎ আমলের ভিতরে গণ্য। তারপরেও আলাদা করে আখলাকের কথাটা আল্লাহ নবী বারবার উল্লেখ করেছেন, যেন আমাদের এটা স্মরণ হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বই আছে আল আদাবুল মুফরাদ, এখানে আদব আখলাকের উপরে অনেক কিছু বলা আছে। আমরা দাওয়াতি ক্ষেত্রে, আমি সহ আমরা অনেকেই দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক কঠিন ভাষা ব্যবহার করে ফেলি। এটাই কি করতে হবে, যথাসম্ভব আস্তে আস্তে সংযমী হতে হবে, নিজের ভিতরে এই জিনিসটাকে কি করতে হবে, সংকীর্ণ করে রাখতে হবে, কোনোভাবে এটা যেন না বাড়ে। 3 নাম্বার, ঐক্যের আরেকটা মূলনীতি, সেটা হচ্ছে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান নারী পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন নারী পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নিশ্চয় আল্লাহর প্রতি আনুগত্যশীল, বিনয়ী, মাথা অবনতকারী পুরুষ এবং নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে খুশু সহকারে, ধৈর্য সহকারে যারা আল্লাহর ইবাদত করে, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা নারী পুরুষ, মুসলমান নারী পুরুষ ধৈর্য ধারণ করে, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, নারী পুরুষ যারা সিয়াম পালন করে, বেশি বেশি সিয়াম পালন করে, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং যারা নিজেদের লজ্জাস্থান পাপ কাজ থেকে বিরত রাখে এবং নারী পুরুষ, ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, অধিক বেশি বেশি জিকির আজকার করে, এরকম নারী, এরকম পুরুষ, এদের জন্য আল্লাহ কি রেখেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, ক্ষমা রেখেছেন এবং মহান পুরস্কার রেখেছেন। যদি আমরা ঐক্য, ইউনিটি বজায় রাখতে চাই, তাহলে এই গুণগুলি আমাদের সবাইকে অর্জন করতে হবে। সূরা আসরে যা বলা আছে সেটা তো আছেই, হাদিস বললাম, উত্তম আখলাক থাকতে হবে। আবার এটাকে আরো বিস্তারিতভাবে এই সূরা আহজাবের এই আয়াতে বলা আছে যে মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, বিনয়ী নারী পুরুষ, খুশুর সাথে ইবাদত করে এবং নারী পুরুষ, অধিক জিকির আজকার করে এবং নারী পুরুষ, অধিক সিয়াম পালন করে এবং নারী পুরুষ, এই গুণগুলি থাকলে তার জন্য আল্লাহ তাআলা মহান পুরস্কার রেখেছেন। তো যখন আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে এই গুণাবলী অর্জন হবে, তখন আমাদের ভিতরে কি হবে, ঐক্য তৈরি হবে। যখন আপনি ফাসেক, আমি মুমিন, আমি ফাসেক, আপনি মুমিন, তখন আপনার আমার ভিতরে ঐক্যটা কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, জামাতে সালাত আদায় করা এবং অন্যদেরকে জামাতে সালাত আদায় করানো। একটা সমাজে ইউনিটি তৈরি করতে গেলে এই মসজিদের ভূমিকা অনেক বেশি। বাড়িতেও সালাত পড়া যেত, কিন্তু বাড়িতে সালাত না পড়ে মসজিদে আসার কথা কেন বলা হয়, এর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে মসজিদে ইউনিটি যেন তৈরি হয়, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, সালাতে কাতার কি করতে হবে, সোজা করতে হবে, দাঁড়াতে হবে। কেন, একটা ইউনিটি শিক্ষা দেওয়া হচ্ছে। তো মসজিদে আপনি আসবেন, আমি আসবো, আরো 10 জনকে নিয়ে আসবো, তাদেরকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করব। এই জিনিসটা যখন আমরা করবো, তখন আমাদের ভিতরে কি হবে,
ইউনিটিটা আস্তে আস্তে বাড়বে। এবং এইটা প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ইমাম, খতিব, প্রত্যেকটা মুসল্লি সবাই মিলে যখন আমরা এই কাজটা করবো তখনই আমাদের ভিতরে ইউনিটি বাড়বে এবং ইউনিটি বজায় থাকবে। 6 নাম্বার, লিডারশিপ। লিডারশিপ তৈরি করতে হবে। লিডারশিপ বলতে কি, এটা আন্তর্জাতিকভাবে আমাদের কোনো লিডার নেই, দেশীয়ভাবেও আমাদের কোনো লিডার নেই, কিন্তু আপনার এলাকায় আপনি আপনাদের মধ্য থেকে এমন একজনকে লিডার বানিয়ে দেন যিনি সব কিছু কন্ট্রোল করতে পারে। হতে পারে আপনার সাথে আমার দ্বন্দ্ব লেগেছে, তখন আমাদের ভিতরে যে তিনি লিডারের ভূমিকা পালন করবেন, তিনি যেন আপনার আমার দ্বন্দ্বটা মিটিয়ে দিতে পারেন। এইরকম লিডারশিপ তৈরি করতে হবে। এইরকম লিডারশিপ না থাকলে কোনো কিছু ইউনিটি থাকবে না। গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেড়েছে, অস্ত্র শস্ত্র বেড়েছে, মুসলমান দেশের সংখ্যা বাড়ছে, মুসলমানদের সম্পদ বাড়ছে, মুসলমানদের ভিতরে প্রযুক্তি বেড়েছে, মুসলমানদের ভিতরে ইসলামী বিশ্ববিদ্যালয় বেড়েছে, জ্ঞান বেড়েছে, বই পুস্তক বেড়েছে, এবারও বন্দী করার প্রবণতাও দিন দিন অনেকের মধ্যে বাড়ছে। কিন্তু মুসলমানের ইউনিটি না থাকার কারণে, একজন বড় মাপের নেতা না থাকার কারণে আমরা কিন্তু যাচ্ছি দিন দিন মার খেতে যাচ্ছি, অধপতন হতে থাকতেছে। তাহলে লিডারশিপ লাগবে, এটা তৈরি করতে হবে। এটা আপনি তো বলবেন যে আন্তর্জাতিকভাবে কোনো লিডার নেই, কোনো অসুবিধা নেই। আপনার এলাকায় অন্তত আপনাদের ভিতরে যদি লিডার বানান, যেটাকে আমরা অনেকে সভাপতি বলি বা আরবিতে আমির বলি, যাই হোক না কেন, এটা আমাদের ভিতরে অলিখিতভাবে, অঘোষিতভাবে এদেরকে লিডার বানাতে হবে। এই লিডার কাজ কি হবে? সবকিছু দায়িত্ব ঠিক মতো দেখা এবং আশেপাশে যে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, অন্তত ওই ইউনিটিতে যে কয়জনের নেতৃত্ব দিচ্ছেন তাদের ভিতরে ইউনিটি যেন ঠিক থাকে, এটা তার দেখা। এভাবে আস্তে আস্তে এটা ক্ষেত্রটা বাড়াতে হবে এবং ইনশাআল্লাহ এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটা পৌঁছে যাবে। আমাদের ভিতরে নিজেদের ভিতরে ছোটখাটো বিষয়, মানে কয়েকজনের ভিতরে আমাদের ভিতরে ইউনিটি থাকে না, সেক্ষেত্রে আন্তর্জাতিক ইউনিটি কখনোই আসবে না। পরিবারের ইউনিটি আনতে হবে, সমাজের ইউনিটি আনতে হবে, তারপর রাষ্ট্রের ইউনিটি, তারপর রাষ্ট্রের ইউনিটি আসলে তো এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে ইউনিটি রক্ষা করতে পারবে, তাছাড়া এটা সম্ভব নয়। 7 নাম্বার, ইউনিটি রক্ষার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে শিরক ও বেদাত থেকে বেঁচে থাকা, মানে আকীদা ঠিক রাখা। এটা যদিও মৌলিক পয়েন্টে চলে গেছে, তারপর আলাদা করে বলি। এটা কারণটা হচ্ছে সমস্ত ইমাম মুহাদ্দিস তারা সবসময় আকীদা বিষয়টাকে আগে দিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শুরু করেছেন কি দিয়ে? কিতাবুল ঈমান দিয়ে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন। মানে কি? ঈমান, আকীদা, বিশ্বাস, এটা যতদিন পর্যন্ত আপনার আমার ভিতরে ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত আপনার আমার ভিতরে ইউনিটি ধরে রাখা সম্ভব হবে না। এর সাথে আদব আখলাক সেগুলি থাকবে। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউনিটি ধরে রাখার আরেকটা উপায়, 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনি শিক্ষিত মানুষ, কোরআন হাদিস বুঝেন, আরেকজন কোরআন হাদিস বোঝে না, ওর সাথে আপনার ইউনিটি ধরে রাখা কঠিন হয়ে যাবে। সে আপনার কথা বুঝবে না, মানতে যাবে না। কি করতে হবে? তার ভিতরে জ্ঞান চর্চা বাড়ান। আপনার ভিতরে জ্ঞান চর্চা বাড়ান। আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে বইয়ের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, বিভিন্ন বিষয় তুলে ধরার মাধ্যমে হোক, সেমিনার, কনফারেন্স, খুতবা, মসজিদ ভিত্তিক হালাকা, অথবা আপনি তাকে চায়ের দোকানে নিয়ে গেলেন, কিছু কথা বললেন, 5 জন 7 জন মিলে দাওয়াতি কাজ করলেন, এইভাবে করে জ্ঞানটাকে চর্চা করাতে হবে। যতদিন পর্যন্ত আপনার আমার ভিতরে জ্ঞানের তফাৎ থাকবে, ততদিন পর্যন্ত বুঝের তফাৎও বেশি থাকবে। যতদিন পর্যন্ত বুঝের তফাৎটা বেশি থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমার এক হওয়া, ইউনিটিটা বাড়ানোটা সম্ভব হবে না, বরং সম্ভাবনা কমে যাবে। যেমন উদাহরণ দেই, আমি 4-5 বছর আগে আমারই এক ফ্রেন্ড, তাকে আমি বুখারী থেকে দলিল দিলাম। সে তার হুজুর লেখা 53 না 50 পৃষ্ঠা একটা ছোট বই বুখারীর বিরুদ্ধে দলিল ছিল। চিন্তা করেন, কোথায় বুখারী আর কোথায় একটা লেখা বই, সেখানে কোনো আয়াত হাদিসও নাই, সব বাংলায় লেখা, বাংলা বানানো ভুল, রেফারেন্স নাই, কিচ্ছু নাই। এই বইটা তার হুজুর লিখেছে, ওইটা দিয়ে সে আমাকে দলিল দিচ্ছে, সে ওইটাকে দলিল মনে করতেছে। তার মানে তার সাথে আবার মেইন তারতম্যটা কোথায়? বুঝের তারতম্য। বুঝের তারতম্যটা কেন আসছে? কারণ তার ওই জ্ঞানের ক্ষেত্রে তার আমার ভিতরে একটা বড় তারতম্য তৈরি হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাকে আমাকে ইউনিটি ধরে রাখার জন্য যে কয়টা পয়েন্ট বললাম, তার মধ্যে সর্বশেষ পয়েন্ট এটাই যে আপনাকে আমাকে জ্ঞান চর্চা করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, প্লাস যারা আশেপাশে আছে, যাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক, তাদেরকে কি করতে হবে? এই বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, কোরআন হাদিস এগুলি পড়ার প্রতি তাদেরকে নিয়ে আসতে হবে। বই কিনেন,
বই তাদেরকে আপনি বই গিফট করেন, তাদেরকে বই পড়ার প্রতি কি করেন, তরবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর-নারী মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ। এই ফরজ কাজটা আমাকে করতে হবে। এই 9-10টা পয়েন্ট বললাম, এগুলি যদি আমরা সবাই, এটা শুধু আপনাদের উদ্দেশ্য না, এটা আমি আমার উদ্দেশ্য বলতেছি, এটা আমার ভিতর প্রযোজ্য, আমার ভিতর প্রযোজ্য, আমরা সমস্ত মুসলিমেরা, বিশেষ করে আমরা যে সহিহ আকীদা পেয়েছি, আমরা যদি এই 8-9টা টিপস ফলো করতে পারি, কোরআনে বলা আছে আমাদের বানানো টিপস না, তাহলে ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, ইউনিটি ধরে রাখতে পারবো সমাজে, পরিবারে, রাষ্ট্রে, এবং আস্তে আস্তে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছাক বা না পৌঁছাক, আমাদের যতটুকু সম্ভব ততটুকুতে আমরা ইউনিটি ধরে রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইউনিটি ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।